নারীদের হিজাব আর বোরকা নিয়ে কটূক্তি করলেন বাংলাদেশের একজন সংসদ সদস্য, নাম তার মনিরুল ইসলাম। মুখের মধ্যে দাড়ি, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি এবং লোকটির চেহারা মুরব্বির বেশে। আমরা প্রথমে ভেবেছিলাম এই লোকটার ভিতরে দ্বীন আছে, ইসলাম আছে, নবীর প্রেম আছে, মহব্বত আছে। বাংলাদেশের অনেক সংসদ সদস্যদের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, পরনে পাঞ্জাবি নাই, কিন্তু এই লোকটার মধ্যে ছিল। কিন্তু লোকটার ভিতরে যে এত জাহিলি ভরা, এটা আমাদের জানা ছিল না। ইসলামের কয়েকটা স্তম্ভের মধ্যে নারীদের পর্দা করা আল্লাহ তাআলা সরাসরি ফরজ করেছেন। নারীদের পর্দা করা আল্লাহ তাআলা কোরআনে ফরজের ঘোষণা করেছেন। অথচ সেই নারীদের হিজাব নিয়ে, নারীর বোরকা নিয়ে, নারীর পর্দা নিয়ে অশালীন বক্তব্য দেওয়ায়, তিনার বক্তব্যে আজকে সংসদের মধ্যে এমন হট্টগোল শুরু হয়ে গেছে। একদিকে বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামেরা প্রতিবাদ জানাচ্ছে। আমি এইটুকুই বলবো, জনাব মনিরুল ইসলাম সংসদ সদস্য, আপনি যদি জাতির কাছে ক্ষমা না চান, আপনি যদি মাপ না চান, তাহলে আপনি বেদিন বেঈমান হয়ে মারা যাবেন। কারণ আপনি আল্লাহর কোরআনের মধ্যে হাত দিয়েছেন। কোরআনের উপর হাত দেওয়া পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই। ইসলামের মধ্যে হাত দেওয়া কোনো ক্ষমতা নেই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই মনিরুল ইসলাম মুখের মধ্যে দাড়ি, পরনে পাঞ্জাবি, মাথায় টুপি, আমি এইটুকুই বলবো, লোকটার ভিতরে যে জাহেলিয়া, লোকটার ভিতরে যে জাহেলি, যে কুফরি, ইসলামের যে বিদ্বেষ, যদি এই মুখের দাড়ি নিয়ে যদি এরকম বিদ্বেষ করে অন্তর থেকে, তাহলে আমি মনে করব তার মুখের দাড়ি নবীর সুন্নতের নয়, এটা রবীন্দ্রনাথ ঠাকুরকে খুশি করার উদ্দেশ্যে দাড়ি রেখেছে। তার মাথার মধ্যে টুপি, পরনে পাঞ্জাবি, এই রকম লেবাস নিয়ে যদি মহিলাদের, নারীদের বোরকা এবং পর্দার কটূক্তি করা, যদি এটা তওবা না করে, আমি মনে করব তার এই পোশাক আবু জেহেল, আবু লাহাবের পোশাকের সমতুল্য। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কারো চেহারা, কারো পোশাক, এগুলো দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নির্ণয় করবে না। নির্ণয় করবেন ঈমান আর সুন্দর উত্তম চরিত্র আমল দিয়ে। তার বিশুদ্ধ আমল আল্লাহ তাআলার কাছে কবুল হইল কিনা। এই জন্য হাদিসে আছে, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে উদ্বোধন করাবেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছেন আলেম। ইলম অর্জন করিয়া আলেম হয়েছে, তারা জাহান্নামে যাবে। কেন? বলে ইলম অর্জন করেছে মানুষকে দেখানোর জন্য, বড় বড় আলেম হবে, বড় বক্তা হবে, বড় বড় হুজুর বলে ডাক দিবে, এই জন্য তাকে জাহান্নামে যেতে হবে। বলে দান করেও মানুষ জাহান্নামে যাবে। কেন? বলে দান করে এই জন্য জাহান্নামে যাবে যে দুনিয়াতে যাকে দানবীর বলে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াতে নাম কামাইয়ের জন্য, মারহাবা নেওয়ার জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ঢুকাই দিবেন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়, যারা মানুষকে দেখানোর জন্য এরকম যুদ্ধ করে বীর হওয়ার জন্য, তারা জাহান্নামে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, চেহারা দিয়ে কোনো মানুষের আল্লাহ তাআলার কাছে পরিচয় নেই। কারণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি একজন কালো মানুষ ছিলেন। তার পোশাক পাতি ছিল এত ভালো ছিল না, তার বংশ বুনিয়াদ এত ভালো দামি ছিল না, তার লেখা পড়াও এত বেশি ছিল না, কিন্তু সেই বেলালের মর্যাদা, সেই বেলালের দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি হয়ে গেছে, এত গভীরে পৌঁছে গেছে যে বেলাল যদি মসজিদে নববীর ভিতরে আজান না দেয়, তাহলে আল্লাহর আরশে আজান পৌঁছে না। বেলালের মহব্বত, বেলালের আমল এমন জায়গায় চলে গেছে, বেলাল আজান দেয় মসজিদে নববীর মধ্যে, আর আজানের আওয়াজ চলে যায় সাত আসমানের উপরে আল্লাহর আরশ মহল্লায়। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানের মানুষ নেই, সেই ঈমানের মানুষ নেই। আজানের ওই সুর আছে আগের মতোই, আজানের ওই সুর আছে আগের মতোই,
বেলালের মতো আর রূহ নেই, বেলালের মতো আর রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই ঈমান আর মানুষ নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈমান বড় কঠিন সম্পদের নাম। এটা বড় দামি একটা সম্পদ। ঈমানের হাতিয়ার দিয়ে, ঈমানের শক্তি দিয়ে আল্লাহর জান্নাত খরিদ করা যায়। আল্লাহর জান্নাত টাকা দিয়ে কেনা যায় না। আল্লাহর জান্নাত পয়সা দিয়ে হয় না, ক্ষমতা দিয়ে হয় না, এটা দুনিয়ার কোন সম্পদ দিয়ে হয় না। জান্নাত কিনতে গেলে নেক আমলের প্রয়োজন। যার যত আমল বেশি হবে আল্লাহ তাআলার কাছে জান্নাতে তার তত বেশি মর্যাদা হবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমলকে বাড়াও, নেকিকে বাড়াও, গুনাহকে কমাও। আমাদের আকাবিরগণ একটা জাতীয় স্লোগান আমাদের শিক্ষা দিয়েছে, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। কারণ একটি গুনার আযাব, একটি গুনার শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারণেই। এই জন্য প্রিয় ভাইরা আমার, গুনাহ থেকে মুক্ত জীবন দান করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা যার মধ্যে থাকবে, ওই ব্যক্তিটা দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি, পরকালেও দামি। মানুষের ইন্তেকালের সময় কবরে যখন রাখা হয়, এটা কঠিন একটি হাদিস, মানুষকে যখন কবরে রাখা হয় তখন কিন্তু সে কোন দল করত, কোন দলে বিভক্ত ছিল, এগুলো বলা হয় না। শেষ মৃত্যু ব্যক্তিটার সিনার মধ্যে হাত দিয়ে যেই লোকটা কবরে নামে, অর্থাৎ কবর থেকে যখন উঠে তার সিনা বরাবরে হাত দিয়ে অথবা সিনা বরাবরে আঙ্গুল দেখিয়ে একটা দোয়া বলে, দোয়াটা হলো এই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। হে আল্লাহ, আপনার এই গোলামকে এই কবরের মধ্যে আপনার এবং আপনার রাসূলের হাওলায় রেখে গেলাম। মিথ্যা, মিথ্যে। কারণ যেই মানুষটা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের কখনো অনুসরণ করেননি, যেই মানুষটা মসজিদে আযান শোনা মাত্র আযানে মসজিদে যায়নি, যেই মানুষটা সারা জীবন মুখের দাড়ি চাচিয়া ডাস্টবিনের মধ্যে ফেলাই দেয়, যেই মানুষটা সারা জীবন নবীর মহব্বত তার 3.5 হাত বডির মধ্যে নাই, সেই মানুষটা কিভাবে রাসূলের হাওলায় আর আল্লাহ হাওলায় রাখে? ওই মানুষটা ছিল গাফেল, নাস্তিক, মুরতাদ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই জন্য কবর হচ্ছেন মানুষের জন্য একটা প্রথম স্টেশন, মানুষের জন্য কবর হচ্ছেন একটা প্রথম কাউন্টার, প্রথম স্টেশন। এখানে যদি কেউ পাস বা সাকসেস হয় তাহলে হাসরে, মিজানে, ফুলচেরাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জায়গায় তার জন্য আসান হয়ে যাবে। আর কবরের মধ্যে কেউ যদি ঠেকে যায় অথবা আটকে যায় তাহলে প্রত্যেকটা জায়গায় তার জন্য কঠিন হয়ে যাবে। নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, নবীর কলিজার টুকরো মেয়ে ফাতেমা, ফাতেমার ইন্তেকালের আগেই আল্লাহর নবী কয়েকবার ফাতেমাকে বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, এই ফাতেমা তুমি জান্নাতি, তুমি জান্নাতি শুধু না রে মা, কিয়ামতের ময়দানে অসংখ্য নারীদের, কিয়ামতের ময়দানে যত নারীরা থাকবে সমস্ত নারীদের নেতৃত্ব তুমি দিবা, তুমি হবে জান্নাতের মহিলাদের রমণী এবং সরদারনী। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে হযরত ফাতেমাকে জান্নাতের মহিলাদের লিডার আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যত নারীদের পর্দা আছে সমস্ত নারীদের পর্দাকে এক পাল্লায় রাখলে ফাতেমার পর্দাটায় আল্লাহ